ওং শ্রী পরমাত্মনে নমঃ। জয় গুরু। আজকের পর্ব মনকে বন্ধু করে আত্মাকে উদ্ধার করো। এটি শ্রীমৎ শুদ্ধানন্দ ব্রহ্মচারীর মন চলো নিজ নিকেতনে নামক গ্রন্থের অংশ। সংসার কেবল তোমার পরিবারকে নিয়েই নয়, তোমার দেহ অভিমান, আমি আত্মা, এই জ্ঞানের অভাবই সংসারের সৃষ্টির মূল। আমি আমার এই বোধই সংসার। যার আমি আমার বোধ এক পরম চৈতন্যের সঙ্গে মিলে গেছে, তার আবার সংসার জ্ঞান কোথায়? কিন্তু ঠাকুর এই সংশয় সৃষ্টি করেছেন তাঁর লীলা বিলাসের জন্য। এখানে নেমে এসে তোমাকে মুক্ত চৈতন্য বন্ধন স্বীকার করেছে দেহ মনে জড় চেতনার কারাগারে। সংসার বন্ধন সেই দৃষ্টিতে চেতনার সংকোচন ছাড়া কিছুই নয়। সংকোচন যেখানে, সেখানে দুঃখ বেদনা তো থাকবেই। মানুষের জীবনে একটা সময় আসে যখন মনে হয় বুঝি সব ভেঙে গেল, সব হারিয়ে গেল, বোধহয় জীবনটা বৃথাই গেল। কিন্তু তোমরা যদি তেমন মানসিকতা তৈরি করতে পারো, এই দৈনন্দিন অভ্যাসের মাধ্যমে নেতিবাচক চরম বিঘ্নের মধ্যেও যদি আত্মবিশ্বাস না হারিয়ে গুরুশক্তির মাতৃশক্তির উদ্বোধন করতে পারো তোমার হৃদয়ে, তাহলে বিঘ্নের মধ্যেই প্রকট হবেন বিঘ্নেশ্বর। বিপদের মধ্যেই বিপদভাঞ্জন মধুসূদন। তখন সব ব্যথা, সব ক্ষত আপনা হতেই তোমার প্রারব্ধের বোঝাকে হালকা করে একসময় নিজেও কোথায় হারিয়ে যাবে। তোমার স্মৃতিতেও আর তাকে খুঁজে পাবে না। এই বেদনাই তোমাকে পরিশুদ্ধ করে নেবে। যে কোনো পরিস্থিতিতে ব্যথা, বেদনা, মানসিক শারীরিক কষ্ট পেলে ভেঙে পড়ো না, বরং চেষ্টা করো ওই পরিস্থিতির সুযোগ নিয়ে নিজেকে এক ধাপ উঠিয়ে নিতে। চর্মচক্ষু কিংবা কর্ণ বা মন দিয়ে দেখে শুনে বিচার না করে তোমারই ভিতরে আরও এক বিশেষ ক্ষমতা আছে, তার দৃষ্টি দিয়ে, তার কর্ণ দিয়ে দেখা, শোনা, তার মন দিয়ে বিচার করার। এমন কিছুই কঠিন নয়, খালি একটু নিজেকে জিজ্ঞাসা করা, যদি একই পরিস্থিতিতে ভগবান আমার সামনে থাকতেন, গুরু যদি সশরীরে উপস্থিত থাকতেন, তার সামনে আমি কেমন ব্যবহার করতাম? তিনি তোমার দিকে সর্বদাই অপলক দৃষ্টি দিয়ে তোমাকে রক্ষা করছেন। এই কথা ভাবলে তাঁর চক্ষু দুটি সামনেই দেখতে পাবে। তখন তোমার ব্যবহারিক দৃষ্টি পাল্টাতে বাধ্য। তোমার মধ্যে কোনো বিশেষ রিপুর তাড়না থাকলে সম্মুখ সমরে যেও না, পেরে উঠবে না। যেদিন যেটা করতে চাইবে না, সেদিন সেটাই বেশি করে করবে। কারণ ঋষি অরবিন্দের কথায় হস্টাইল ফোর্সেস অর্থাৎ অশুভ শক্তি ততদিন প্রবল যতদিন তুমি তাকে হস্টাইল বা অশুভ আখ্যা দিয়ে রেখেছ, তার সঙ্গে যুদ্ধ করছো। কিন্তু যে মুহূর্ত থেকে তুমি যুদ্ধ থেকে সরে আসবে এবং অশুভের মধ্যে শুভকে আরোপ করবে, অন্ধকারের মধ্যে আলোকে দেখার চেষ্টা করবে, অসুরের মধ্যে দেবতাকে আরোপ করবে, তখনই মনের জগতে দিব্য রূপান্তর সম্ভব হবে। তখন সর্বপ্রকার বাধাবিঘ্ন, অসফলতা, হতাশা তোমারই হৃদয়ের দিব্য সম্ভাবনায় বদ্ধ দুয়ারকে উন্মোচনের এক একটা করাঘাত মনে হবে। ভক্তি বিশ্বাসের বীজকে অঙ্কুরিত করতে তারা তোমায় সাহায্য করবে। যা তোমার দৃষ্টিতে আগে ছিল বিঘ্ন, আজ তা তোমার কাছে হবে বিঘ্নেশ্বরের ছলনার মূর্তি। আর দয়াল ঠাকুরের রূপটি চিনতে তোমার কষ্ট হবে না। জীবনটা তুমি তোমার ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র মন, বুদ্ধি আর ইন্দ্রিয় অনুভূতির জড় চেতনায় সীমাবদ্ধ রাখবে না। তেমন জীবন তো খুবই অগভীর। ইন্দ্রিয়জাত জ্ঞান নিয়েই তো জীবনের মরীচিকার পিছনে ছোটাছুটি। তখন আর অত সহজে কাকে কান নিয়ে গেছে বলে কাকের পিছনে ছুটবে না। নিজের কানটা আগে দেখে নেবে। তোমার ইন্দ্রিয় তোমাকে যা দেখালো, বোঝালো, সেটাই তখন আর তুমি অত সহজে মেনে নেবে না। তুমি অষ্টাবক্র ঋষির কথা স্মরণ করে বাইরের খোলসের আড়ালে যে এক চৈতন্য লুকিয়ে আছে, তাকে দেখার জন্য উদ্গ্রীব হবে। তখন তুমি ভগবানের সৃষ্টি রহস্য বুঝতে শিখবে। তার কর্ম তখন তোমার কর্ম, তোমার কর্ম তখন ত্যাগ হবে।
সকল কর্ম করেও তুমি তখন নির্বিকার, অহংশূন্য, অকর্তা। তোমার ভক্তি আগে তোমার সব কর্তৃত্বকে হরণ করে তোমাকে তাঁর দাস আগে করুক। আগে তুমি তোমার সংসারকে দেখাও ভক্তি বিশ্বাসের মহিমা কী, ত্যাগের আনন্দ কত মহান। তুমি আগে জেগে ওঠো, দেখবে তোমার সাথে সবার ঘুম ভাঙছে। আমরা সবাই একে অপরের অঙ্গবিশেষ, কেবল ভৌতিক ইন্দ্রিয় চেতনা দিয়ে এটা অনুভব করা যায় না, চাই অনুরাগ। শ্রীমৎ শুদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজ বলছেন, এক অশীতিপর বৃদ্ধা আমাকে বারবার বলেছিলেন, জানো বাবা, অল্প বয়সে খুব অহংকার করে ভাবতাম সবই আমি করি, কিন্তু জীবনের সায়ান্নে এসে দাঁড়িয়ে তোমাকে বলছি আমি শ্বাসটাও নিজের ইচ্ছা মতো নিতে পারি না। বিছানার পাশে রাখা একটা অক্সিজেনের সিলিন্ডার আর রেসপিরেটর মেশিনকে দেখিয়ে বললেন, বাবা, এই মেশিনটা আমায় শিখিয়েছে শ্বাসটুকু নেবার স্বাধীনতাও আমার নেই। ভগবানের উপর বিশ্বাস আজ আমার স্বতঃস্ফূর্ত, কারণ আমার মিথ্যা অহংকার ভেঙে গেছে। যেদিন আমরা এই সত্য বুঝতে পারবো সেদিন আমাদের অহংকারের খেলা শেষ হবার পালা। তখনই ভক্তি সম্ভব, তার আগে প্রস্তুতি। ভক্তি কখনো চেয়ে পাওয়া যায় না, ধার করা যায় না, এটা অন্তরের চাওয়া হতে হবে। বই পড়ে কি ভক্তি হয়? বই পড়ে পণ্ডিত হওয়া যায়, 5টা মানুষকে উপদেশ দেওয়া যায়, কিন্তু ভক্ত হওয়া সত্যিই বড় কঠিন। তাই তো মনের সঙ্গে বন্ধুত্ব, যাতে তোমাকে প্রতারণা না করে, অন্ধকারের সুযোগ নিয়ে তোমার সঙ্গে শত্রুতা না করে, তোমার শরণাগতি, তোমার স্মরণ যেন নিখাদ হয়, যতটুকু হোক অকৃত্রিম যেন হয়। যে নিজের বিবেকের সঙ্গে প্রতারণা করে সে নিজের সঙ্গে শত্রুতা করছে। যে নিজেই নিজের সঙ্গে শত্রুতা করে সে কি আত্মহননকারী নয়? মনকে বন্ধু করে আত্মাকে উদ্ধার করো, এটাই গীতার উপদেশ। সকলকে শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রার্থনা করি। ধন্যবাদ।